শত চেষ্টা করেও বিএনপি বিএনপি সরকার তাদের রহস্য আড়াল করতে পারল না। মাত্র ৬০ দিনেই বিএনপি সরকারের সমস্ত রহস্যের হাড়ি ভেঙে গেছে, মানে হাটে হাড়ি ভেঙে গিয়েছে। চোর যেরকম ধরা পড়ে সবাই অবাক, এরকম ধরা পড়েছে, যেটাকে বলে হাটে হাড়ি ভাঙা, আশ্চর্য হয়ে যাওয়া, সবার চোখের সামনে হাতে নাতে ধরা খেয়েছে। আমরা যে কথাটা বলেছি নির্বাচনের আগে থেকেই, যেটা চাউর হয়েছিল এবং নির্বাচনী প্রচারণায়ও এটা ব্যবহৃত হয়েছিল, যে বিএনপি সরকার মূলত তারেক রহমান, তখন তো সরকার ছিল না, তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ৩টে শর্তের বিনিময়ে। এটা আনন্দবাজারের পত্রিকায় এসেছিল, আনন্দবাজারের রিপোর্ট এসেছিল, ভারতের গ্রিন সিগন্যালে দেশে এসেছে। এবং ভারত তাদের যে এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে, ওটাকে ব্যবহার করে, এমনকি ভারতের যে আন্তর্জাতিক শক্তি এটাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কনভিন্স করে তারা বিএনপিকে ক্ষমতায় এনে দিবে। এই আন্ডারস্ট্যান্ডিং ভারতের সাথে আগে হয়েছিল। তবে বিএনপি চেষ্টা করেছিল, না 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 না, আমরা ভারতের দালাল না, আমরা ভারতের সাথে কোনো চুক্তি করিনি, কিসের ভারত, অমুক তমুক, অনেক কিছুই বিএনপি বলেছে। এবং বিএনপি ক্ষমতায় আসার পর এটা গোপন করার চেষ্টা করেছে যে না, আমরা ভারতের সহায়তায় ক্ষমতায় আসিনি, যুক্তরাষ্ট্রের সহায়তায় ক্ষমতায় আসিনি, ডিপ স্টেটের সহায়তায় ক্ষমতায় আসিনি, আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। এর মানে ভারতের সহায়তায় ক্ষমতা এসেছে, এটা বিএনপি আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু না, আড়াল করতে পারেনি। একদম হাটের মধ্যে যেরকম ধরা পড়ে চোর, পুরো গ্রামবাসী সবাই দেখে, জানাজানি হয়ে যায়, অনেকটা এরকম ধরা পড়েছে। ভারত বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অনিবার্যভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে বিএনপি সরকারকে। ভারত যা বলবে, ভারতের চিন্তা দর্শন, এগুলো বাস্তবায়ন করতে হবে, এটাই সহজ হিসাব। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ক্ষমতা এসেছে, ভারতপন্থী সালাউদ্দিন আহমেদ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার এবং ভারতপন্থী আমির খুসরো মাহমুদ চৌধুরীরাই মূল মন্ত্রী, তারাই সবকিছু। এটা তো হয়েছেই। এরপরে যেটা হয়েছে, ভারতের যে চিন্তা, ভারতের মূল অ্যাসাইনমেন্ট এটা যে ৭২ সংবিধান এট এনি কস্ট রক্ষা করে দিতে হবে। যার ফলে ৭২ সংবিধান মূল শত্রুই হচ্ছে বিএনপি, যে বিএনপি ৭২ সংবিধানকে ধ্বংস করেছে, কাটাছিড়া করেছে। এমনকি বিএনপির ৩১ দফা এবং ম্যানিফেস্টো সবকিছু ৭২ সংবিধানের বিরুদ্ধে, এবং এখনো বিএনপি ৭২ সংবিধান মোটেই মানে না। সেই ৭২ সংবিধানের পক্ষে বিএনপি জিকির করছে, সালাউদ্দিন আহমেদের জিকির করছে, যেভাবে সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে বসে ট্রেনিং দেওয়া হয়েছিল সেভাবে। দর্শক, এগুলো তো আছে, কিন্তু তারপরও নানানভাবে বিএনপি তাদের গোমর আড়াল করার চেষ্টা করেছে যে না, আমরা ভারতের সহায়তায় ক্ষমতায় আসিনি। কিন্তু পরে দেখা গেছে হাটে হাড়ি ভেঙে গিয়েছে। কি সেটা দেখেন, এবার তো আর কোনো সন্দেহ থাকবে না আপনার। চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব, সংস্কৃতি মন্ত্রী। এই যে সংস্কৃতি মন্ত্রী, তিনি যে একদম ভারতের দালাল। তিনি ভারতের চাপিয়ে দেয়া, কলকাতার চাপিয়ে দেয়া মঙ্গল শোভাযাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু হেফাজত সহ ইসলামপন্থীদের যে থ্রেট, তাতে তারেক রহমান ভয় পেয়েছেন। যার ফলে মঙ্গল শোভাযাত্রা পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। ধরা একটা খেয়েছেন, ভারতের দালালি করতে চাইলেও পারবেন না। তো এই ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী, এটা আমাদের জন্য দুঃখ যে ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হয় একজন হিন্দু। একজন হিন্দু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রী হতে পারে না। এটা বুঝতে হবে আপনাকে, কারণ সংস্কৃতির প্রধান উপাদান ধর্ম। এই জন্য বাংলাদেশের সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির, মুসলিম কালচার, এটা সংস্কৃতির প্রধান উপাদান। আর সেখানে একজন হিন্দু কখনো এটা সঠিকভাবে ডিল করতে পারবে না। এখন তাকে সংস্কৃতি মন্ত্রী বানানো হয়েছে, এটা ওই খলিলুর রহমান থিওরিতে। তারেক রহমান বানিয়েছেন তা না, বানাতে বাধ্য হয়েছে, বরং তাকে তো নমিনেশনই দেওয়ার কথা না, রবিউল ইসলাম নয়নকে নমিনেশন দেওয়ার কথা। কারণ কি, খালেদা জিয়ার মামলার নথিপত্র এগুলো ভারতে পাচার করেছেন এই নিতাই রায় চৌধুরী, এবং রয়ের স্টেশন চিফ, তার সাথে নিতাই রায় চৌধুরীর মেয়ের খুব ঘনিষ্ঠ বৈঠক, অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু তাকে মন্ত্রীও বানাতে হয়েছে, তাও আবার সংস্কৃতি মন্ত্রী, যেটা আশ্চর্যজনক। এখন সেই মন্ত্রী এসে সার্ভিস দিচ্ছেন, চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেবে। এই চিন্ময় কৃষ্ণ যে একদম পিওর ভারতের দালাল, এতে কোনো সন্দেহ ছিল না। এই চিন্ময় কৃষ্ণের অনুসারীরা
সরকারের একজন আইনজীবীকে হত্যা করেছে, আলিফকে কুপিয়ে হত্যা করেছে আদালত চত্বরে। আপনি চিন্তা করেন কত বড় জঙ্গি। এবং ইউনূস সরকার ক্ষমতা আসার পর, হাসিনা পালানোর পর নানান ভাবে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন জায়গায় কি করেছে আপনারা দেখেছেন। এবং চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের পর ভারত ইউনূস সরকার কত চাপ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইউনূস সরকার হজম করতে পেরেছে। তাকে গ্রেপ্তার করাটাই ছিল একটা গ্রেট চ্যালেঞ্জ, কারণ একদম পিওর ভারতের লোক, মোদির লোক। কিন্তু এখন বিএনপি ক্ষমতা এসেছে, এখন চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করবে। চিন্ময় কৃষ্ণের মতো একদম পিওর গ্রেট ভারতের দালালের সরাসরি পক্ষে, তার দালালের মুক্তির পক্ষে বলা, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা প্রমাণ করে যে বিএনপি সরকার ভারতের দালাল। নইলে ভারতের দালালকে মুক্তির কথা, একজন আইনজীবীকে দিনে দুপুরে কুপিয়ে হত্যাকারী ব্যক্তিদের মুক্তির কথা কিছুতেই সংস্কৃতি মন্ত্রী বলতে পারেন না। আর সেটা যদি হয়েও থাকে, সেটা গোপনে নীরবে নিবৃতে মুক্তির চেষ্টা করবেন, কিন্তু না, একদম প্রকাশ্যে বলছেন মুক্তির ব্যবস্থা করব। কত বড় দালাল হলে ভারতকে খুশি করতে এই কাজ করা হয়। এখন এটা কি বিএনপি সরকারের কোনো মন্ত্রী বলেছেন? এটা ভারত বলিয়েছে, এবং ভারত তাকে বিএনপির মাধ্যমে মুক্ত করাবে, এটা ভারতের চ্যালেঞ্জ। আর ভারত তার লোকজনকে এভাবে মুক্ত করাবে, ব্যবস্থা নিবে, উন্মুক্ত করবে, এই কারণেই তো বিএনপিকে ক্ষমতা এনেছে, জামাতপন্থী আইনজীবীকে হত্যা করেছে। বুঝতে পারছেন? এরপরও কি আপনার কোনো সন্দেহ আছে যে বিএনপি সরকার ভারতের দালাল সরকার? তাদের গোমর, তাদের রহস্য নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? থাকার কথা না। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির পথ সুগম করতে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এর মানে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি? ইসকন কি? কে না জানে? এক বিএনপি সরকার একদম আওয়ামী লীগ হয়ে উঠছে। ভারতের মাধ্যমে ব্যবহৃত হওয়ার ফল ভালো হয় না। ভারত দিন শেষে কাউকে রক্ষা করতে পারে না, বরং যারা এভাবে ভারতের মাধ্যমে ব্যবহৃত হয়, ভারতের দালাল হয়, জনগণ তাদের উপর প্রচন্ড ক্ষেপে যায় এবং এক পর্যায়ে তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটে। তো তারেক রহমানের যদি কোনো ক্ষতি হয়, পতন হয়, বা হাসিনার মতো পরিণতি হয়, তাহলে যারা দায়ী থাকবেন তাদের মধ্যে এই নিতাই রায় চৌধুরী একজন। অতিমাত্রায় ভারতের দালালি করার জন্য, ভারতের দালালি একদম ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। এই মন্ত্রীর কথা শুনলে মনে হয় তিনি ভারতের মন্ত্রী, বাংলাদেশের মন্ত্রী। পয়লা বৈশাখ নিয়ে যে কথা বলেছেন, আরো যেভাবে এখন যা বলছেন, এতে ভারতের মন্ত্রী মনে হয়। তো দর্শক, আজ বা কালের মধ্যে কথা বলবো এবং তার মুক্তির পথ যেন সুগম হয়, এই বিষয়ে ব্যবস্থা নেব। এবং আপনি খুব শীঘ্রই শুনতে পারবেন যে চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি পেয়েছে। মোদী নিজে মুক্তির ব্যবস্থা করেছে, এখানে আইন কানুনের কোনো দরকার নেই। এটাই হচ্ছে বিএনপি সরকারের গোমর।